ছাত্র যুবদের আজকের এই সমাবেশ এবং কর্মসূচি। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে মুকুল রায় তিনি আমরা আবারও তোমার সঙ্গে যোগাযোগ করবো। এই মুহূর্তে বক্তব্য পেশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বিভাগ বুথ থেকে শুরু করে জেলা থেকে শুরু করে এবং স্টেট কমিটি সকলে যারা এসছেন, বিশেষ করে যারা বিভিন্ন গ্যালারিতে এবং নিচে বসে আছেন, তাদের সকলকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আমাদের এই সভা মেনলি অনেক সময় আপনারা দেখবেন পলিটিক্যাল প্রোগ্রামে অন্যান্য দলের লোককেও ইনভাইট করে অবজারভার হিসেবে। তাই আজ আমাদের অবজারভার হিসেবে সুভদ্রা অর্পিতারা এসছেন, আমরা খুশি, তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। শুভেচ্ছা অধিকারী, অভিষেক ব্যানার্জি, ওদিকে শঙ্কু পান্ডা, ওদিকে সৌরভ, তারা চারজন বৈশাখ এবং ববি ক্রিয়া থাকি। এদেরকে আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গলের তৃণমূল কংগ্রেস আছে, তার জেলা সমিতি ক্রিয়া থাকি, সেও ইনচার্জ ছাত্র যুব এবং যুবা, এবং তারা সকলে মিলে কাজ করছে। আজকে মিটিংটাই তারা পরিচালিত করেছে। যারা লিডাররা এখানে উপস্থিত হয়েছেন, এমপি বা এমএলএ বা স্টেট কমিটির লিডার নতুন বক্সের মতো আপনাদের মতো, তারা সকলে কিন্তু আপনাদের সাহায্য করার জন্য এখানে আছেন এবং আপনাদের সাহায্য করছেন। আমি একটা কথা বলি যে এই প্রোগ্রাম শুধু এখানে তৈরি চলবে না, এটা জেলাতেও একটা করে কর্মশালা তৈরি করা উচিত। এবং প্রতি ব্লকে আপনারা জানেন যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে, তার 3 দিন আগে থেকে মাইক্রোফোন বাইরে ইউজ করা যায় না। তারপরে আবার উচ্চ মাধ্যমিক হবে, হয়তো 7-8 দিন গ্যাপ পাওয়া যাবে, কিন্তু ইনসাইড দ্য হল সমস্ত নিয়ম মেনে প্রোগ্রাম আমাদের কর্মশালাগুলো করতেই পারে। সুতরাং আপনারা এই যে 20-21 তারিখ পর্যন্ত, ভাষা দিবস পর্যন্ত, 26 তারিখে সম্ভবত আমাদের এক্সাক্ট খেয়ালে মাধ্যমিক পরীক্ষা 26, 25, 22 তারিখ থেকে মাইক্রোফোন ইউজ করা যাবে না, লাস্ট 21শে ফেব্রুয়ারি মনে হয়, 21শে হতে পারে। সেক্ষেত্রে ভাষা আন্দোলনের দিনটা ব্লকে ব্লকে প্রোগ্রাম করবেন। যারা ভাষা নিয়ে কাজ করে সকল ভাষাকে মর্যাদা দিয়ে সম্মানিত করবে। আর 2 হচ্ছে 22 তারিখ থেকে বিভিন্ন ব্লকে কর্মশালা তৈরি হবে এবং সব ব্লক কমপ্লিট করার পর জেলা হবে এবং সব জেলা কমপ্লিট করার পর আবার একটা স্টেট লেভেল হবে এবং স্টেট লেভেল কমপ্লিট করার পর একটা অল ইন্ডিয়া লেভেল হবে। এবং সেই জন্য কাজটা কিন্তু ধৈর্যে, কাজটা কিন্তু পরীক্ষা দেওয়া, যে আমি কাজটা ভালো করে আমি উন্নততর ছাত্রযুব তৈরি করতে পারলাম। আমি এখন মনে করি ছাত্র এবং যুব বা যুবা এরা সকলেই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, আজকেরও ভবিষ্যৎ, এবং তারাই দেশের সবচেয়ে বড় অ্যাসেট। শুধুমাত্র নেতার ছেলে মেয়েরাই নেতা হবে, তার বাইরে কেউ বেরোবে না, এটা তো ঠিক বিষয় নয়। আমি মনে করি ছাত্র যুবক বা যুবক যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, রাজনীতি করতে আসা, রাজনীতিটা বোঝেন, সমাজনীতিটা বোঝেন, তাদেরই কিন্তু নেতা হওয়া উচিত। স্বামী বিবেকানন্দ বলেছে, নেতা কখনো গাছ থেকে পড়ে না, নেতা কাজের মধ্যে দিয়ে তৈরি হয়। এবং নেতাজি সুভাষচন্দ্র বোস একসময় বলেছিলেন লিডার মাস্ট বি ক্যাপাবল, এবং সেক্ষেত্রে তার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি থাকা উচিত। আমার টাইপড নয় না জানো, আমি এই কথাই বলবো, আপনাদের তৈরি হতে হবে, খাটতে হবে। আজকাল একটা ধারণা অনেকের মধ্যে হয়ে গেছে কারো কারোর মধ্যে, হঠাৎ করে সব পেয়ে যেতে হবে এবং কাজ না করে। আমি
আপনাদের বলবো, আমরা যারা এখানে আজকে রাজনীতি করছি, আমি আজকে মুকুল আছে, বক্সি আছে, মলয় আছে, শান্তি সুব্রত থেকে শুরু করে বালু তাপনা সবাই আমরা কিন্তু বলো আমরা প্রত্যেকে কিন্তু ছাত্র রাজনীতি করেছিল। ইট ইজ নট দ্যাট যে আমরা আজকে এলাকায় হয়ে গেলাম, প্রত্যেকে আমরা ছাত্র রাজনীতি করেছি, তারপর আমরা যুব করেছি, তারপরে কিন্তু লড়াই করতে 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 এমনকি দিল্লির সাথে স্ট্রাগল করে বাংলার মামাটি মানুষের দোয়ার এবং আশীর্বাদে আজকে আমরা এই কাজটা করবার সুযোগ পেয়েছি। কেউ মনেও ভাববেন না পরিবর্তনটা সহজে এসছে, আর কেউ মনেও ভাববেন না এখন আমরা ক্ষমতায় আছি বলে আমার কাজকর্ম বন্ধ করে দিতে হবে। মনে রাখবেন পরিবর্তন আনবার জন্য, মানে এই গভর্নমেন্ট রুখে দেওয়ার জন্য 34 বছর আমাদের সংগ্রাম করতে হয়েছে। আর বাংলাকে যারা সর্বনাশ করে দিয়ে গেছে সেই বাংলাকে গড়বার জন্য এই 5 বছর অন্যদিকে আমরা তাকাবো না, আমরা উন্নয়ন চাই। একটি কথাই বলি, উন্নয়ন এবং শান্তি। বামপন্থ সরকারকে সরিয়ে দেওয়া যেমন আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল, আপনারা সাকসেসফুল করেছেন, তেমনি আগামী এই যে 1.5 বছর হলো, আগামী 5 বছর আমাদের কাজ হচ্ছে উন্নয়ন নিয়ে কথা বলা, তারপরে 5 বছর আমরা অন্য কিছু ভাববো, এবং সেই জন্য আমাদের হার্ড ওয়ার্ক করতে হচ্ছে। কখনো দেখেছেন একটা সরকার সমস্ত সবাইকে নিয়ে জেলায় চলে যাচ্ছে, ভিডিও লেভেল পর্যন্ত চলে যাচ্ছে? আমার মনে করে কংগ্রেস একসময় করেছিল পিএম রাজনীতির সময়, তারপরে করতে পারিনি ওরাকে, কিন্তু আমরা ভিডিও লেভেল পর্যন্ত 2 বার করে দিয়েছি অলরেডি, এবং সব ভিডিও নিয়ে আরো বাড়ানো বসেছি। বলছি এই কারণে যে আমরা কিন্তু তৃণমূল স্তরের লোক এবং তৃণমূল স্তরেই কাজটাকে পছন্দ করি, তার কারণ তৃণমূলকে যারা কাজ করতে পারে না, তৃণমূলকে যারা এফেক্টিভ করতে পারে না, তাদের রাজনীতি করার অধিকার খুব কম। আমি আপনাদের কাছে একটি কথাই বলবো, আমার যুবক যারা আছেন, ছাত্র যারা আছে, যুব কংগ্রেস যারা আছে, টোটাল ডিসিপ্লিন অনুযায়ী কাজ করতে হবে। ছাত্রছাত্রীরা ছাত্র পরিষদ তৃণমূল, যুবা তৃণমূল যুবক এবং শুভেন্দু অধিকারী তৃণমূল যুব কংগ্রেস, তিনটার মধ্যে কোনো গ্যাপ রাখা চলবে না। প্রত্যেকটা ব্লকে 3 জনেরই ব্লক কমিটি 3 জনেরই বসবে, যে কোনো ব্লকে দেখা ছাত্র মিশনেও তাই এবং জেলাতেও তাই, প্রদেশেও তাই। জানেন তো, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে জেনে রাখবেন সিপিএম, কংগ্রেস, বিজেপি, ইদার সবাই একত্রিত হলেও কিচ্ছু করতে পারবে না, আপনারা যদি একত্রিত থাকেন। আর আমাদের লড়াই হচ্ছে সংগ্রামের লড়াই। তবে একটা জিনিস সম্ভব করবো, সব জেলা প্রেসিডেন্টকে কনফারেন্সে নিয়ে প্রোগ্রামগুলো করবে এবং ব্লক প্রেসিডেন্টদেরও কনফারেন্সে নিয়ে সেই ব্লকে যখন কর্মসূচিভাবে করবে। আমাদের মহিলার সংগঠন আছে, তন্ত্রীমাতার প্রেসিডেন্ট, মহিলা সংগঠনকে সম্মান দিতে হবে, 50% রিজার্ভেশন হয়ে গেছে। আমাদের যারা সংগঠন ভাই বোনেরা আছে আমাদের ক্ষেত মজদুর কৃষকদের কমিটি আছে, বেতন মান্নার নেতৃত্বে তাদেরও ডাকতে হবে। আমাদের শিক্ষকদের, আমাদের প্রফেসরদের সমস্ত কিছু নিয়ে সবাইকে দিয়ে কাজ করতে হবে। আমি তোমাদের সেবা দল আছে, আমি সেবা দলটা একটু চেঞ্জ করবো। আমি আপনাদের বলি, অনেক ডেডিকেশন করেছেন, তো লড়েছেন, অনেক লড়েছেন। ইট ইজ নট দ্যাট একদিনে সম্ভব। অনেকে কেউ কেউ বলছে একদিনে। আমি একটা বইমেলায় বই দিয়েছি, আমি চিরকালে আপডেট করি আমার কর্মীদের, তারা কি বলবেন কি করবে। এক পলকে এক ছলকে একটা বই লিখে গত 1.5 বছর আমাদের সরকার কি করেছে তার ডিটেলসটা আমি জানিয়েছি, তার নিজেরা সংগ্রহ করবে। 2, একটু পড়াশোনা করার প্রয়োজন আছে, কি হচ্ছে না হচ্ছে। আমি প্রত্যেকটা মিটিংয়ে গিয়ে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা আমার পারফরমেন্স বোঝাতে হচ্ছে, কিন্তু আমি চাই আমার এমএলএদের মুখস্থ থাকবে সরকারি কি কাজ করছে, এমপিদের মুখস্থ থাকবে, ব্লক প্রেসিডেন্টরাও থাকবে, সেন্ট্রাল অর্গানাইজেশনও থাকবে। একটু তো থাকতে হবে, মুখস্থ তো করতেই হবে। মুখস্থ মানে কি, কোথায় কি হচ্ছে কাজ। একটা সরকার আগামী 4-5 দিন আপনাকে বলি,
কাগজ পেন আছে, খাবার প্যাকে আছে, জাস্ট নোট করুন। ওয়েট করছি আপনি। অমিত তো ঢুকে যাচ্ছে ক্যামেরা, অমিত বারে বারে ঢুকে যাচ্ছে। সবাই রেডি? থ্যাংক ইউ। ঠিক আছে তো? আমাদের দেখুন, সরকার আসার আগে আপনারাই আমাদের মেন, যারা গ্রামে গ্রামে যেটা প্রচার করবেন না যাবে। কেউ কেউ তো একতরফা প্রচার করে বেড়াচ্ছে, তার বিরুদ্ধে তাদের বোল্ড আউট করতে হবে পলিটিক্যালি, রাজনৈতিকভাবে। সেই জন্য কি বলবেন, একটা সরকার, এটা কর্মশালা হবে, কর্মীশালা, কর্মীদের একটা ট্রেনিং টাইপের প্রোগ্রাম হচ্ছে। একটা সরকার যখন ক্ষমতায় আসে, রাজনীতি যাওয়ার আগে প্রত্যেকে কিন্তু একটা ম্যানিফেস্টো থাকে, ঠিক তো? আমার সরকার আছে, কি করবে? সব রাজনৈতিক দল নিয়ে কিন্তু ম্যানিফেস্টো থাকে। প্রথমে আমাদের বিরুদ্ধে লড়ানো হতো তৃণমূল কংগ্রেসের কোনো আদর্শ নেই, উদ্দেশ্য নয়, অস্তিত্বহীন দল। আরে তৃণমূল কংগ্রেসের যদি আদর্শ উদ্দেশ্য না থাকতো, তাহলে কি তৃণমূল কংগ্রেস এই জায়গাটায় দাঁড়াতে পারত? তৃণমূল কংগ্রেসের আদর্শ উদ্দেশ্য কি? তৃণমূল কংগ্রেসের আদর্শ উদ্দেশ্য এবং দর্শন হচ্ছে ডেমোক্রেসি যে ডেফিনিশন আছে, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তৃণমূল কংগ্রেসের ডেফিনিশন হচ্ছে উই আর অলওয়েজ অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তৃণমূল কংগ্রেসের আদর্শ উদ্দেশ্য আপনারা তাই দেখেছেন, যখন সরকার খুচরো বাজার নিয়ে বিদেশি বিনিয়োগ ব্যাপারটা ছেড়ে দিয়েছে, সারের দাম বাড়িয়েছেন 3 বার, এলপিজি সাবসিডি তুলে দিয়েছে, ডিজেলের দাম মূল্য বাড়াচ্ছে। এই সময় আমরা একমাত্র রাজনৈতিক দল যারা গর্ব করে বলতে পারি যে আমাদের মন্ত্রীরা মন্ত্রিত্ব ছেড়ে চলে এসেছে। ছেঁড়া দুটোর মতো ছেড়ে দিয়ে চলে এসেছে, তার কারণ আমরা মনে করি এখানে মানুষের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে বড়। কোন চেয়ারটা পারমানেন্ট? লোভের চেয়ারটা না মানুষের চেয়ারটা? মানুষের চেয়ারটা পারমানেন্ট। আর মনে রাখবেন, আম ইনসান বলে আম ইনসানকে ধাক্কা দেওয়ার রাজনীতি নয়। আম মানে কি লেখাইয়াম, আর ইনসান, আম ইনসান মানে কি সাধারণ মানুষ। আর সাধারণ মানুষ তারা যারা অবহেলিত, যারা বঞ্চিত, যারা লাঞ্ছিত। কখনো কখনো আমি শুনি কেন্দ্রীয় সরকারের কেউ কেউ বলে এই টাকা তো কেন্দ্রীয় সরকার দিচ্ছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্প। ভালো করে শুনিনি। আমাদের রাজ্যের মতো সারা
কাজে কত লক্ষ আর কত হাজার অবৈধ সংখ্যাটা আমার কাছে নেই, পাচ্ছি আপনি এসে যদি অনেক ফাইল নেই, অনেক ফাইল তিরান্দাজ চলেও গেছে, এরকম অনেক হয়েছে আমি দেখেছি। সুতরাং আমরা যেটা মনে করি যে আমাদের সরকারি 1.5 বছরের মধ্যে প্রথমে আমাদের বছরে যিনি কাজ করেছে একজনকে 1 লক্ষ আমি একটা করে দিয়েছি টোটাল ডকুমেন্টেশন দিয়ে, পারলে কিনবেন, না পারলে কিনবেন না, দেখে নিন। আমাদের ম্যানিফেস্টোতে আমরা যা বলেছিলাম যে আমরা গভর্নমেন্টে আসলে এই কাজগুলো করব, তার কতটা আমরা করতে পেরেছি? কোন রাজনৈতিক দলের কাজ করতে পারেনি 1.5 বছরের মধ্যে। 35 বছরের বিকাশের ছেলে, 35 বছরে সরকার কোনো কাজ করেনি, ক্যাডার ভাতা দেওয়া আর ক্যাডারদের দুর্নীতি করা ছাড়া। এবার আপনাদের আমি একটা দিকে বলি, যারা এসছেন শহরে, ইট উইল ইনক্লুড অল। আমরা বলেছিলাম আমরা 50% রিজার্ভেশন করবো মহিলাদের, আমরা করে দিয়েছি কি দিইনি? নিয়ে থাকবো। আমরা বলেছিলাম ওবিসি রিজার্ভেশন 17% করে দেবো, তার মধ্যে মাইনরিটিতে সংখ্যালঘুদের 12 থেকে 13% রিজার্ভেশন করে দেবো ওবিসির মধ্যে দিয়ে। আমরা করেছি কি করিনি? এবং জেনারেল ওবিসি রিজার্ভেশন যেটা হয়েছে তাতে প্রায় 86টা 90টা কাজ ঢোকানো হয়েছে মুসলিমদের। মুসলিম যারা তাদের 94% ঢুকে গেছে এবং এক্ষেত্রে 12-13% রিজার্ভেশন অলরেডি হয়ে গেছে। অর্থাৎ আগে যে আপনি চান্স করতেন 1% মাত্র এমপ্লয়মেন্টে, আমার সংখ্যালঘু ভাই বোনেরা 12% শুরু করবে, এটা করেনি, করেছি করিনি?
13 দিন থেকে বাড়িয়ে এখনো পর্যন্ত 36 দিন আছে, কিন্তু অন্যান্য জেলাতে 50 দিনও আছে, 60 দিনও আছে। মার্চের পরে কোটা নিষেধটা পাওয়া যাবে। আমরা 1 নম্বরে চলে যাবো, 1 নম্বরে চলে যাবো। মনে রাখবে, এডুকেশনে ছিলাম আমরা 17 নম্বরে, এসে গেছি 3 নম্বরে। এইরকম বদল হচ্ছে, কত নম্বর ছিল জানি না, এসে গেছে 2 নম্বরে। সুতরাং অন্য রাজ্যে তো এই জিনিস হয় না, সেখানে তো পরিবর্তন হয়, কেউ 5 বছরে, কেউ 10 বছরে, কেউ 15 বছরে। বাংলায় তো কোনদিন পরিবর্তন হয়নি। ক্যারেক্টার কিন্তু মুখ্য সাহস কারো ছিল না, রোজ বেঁচে বেড়াচ্ছে। কি এখানে শান্তি নেই, ভূতের মুখে রান্না। এত বড় নির্বাচন বা 35 বছর পরে একটা লোকের গায়ে হাত দেয়নি। বলেছিলাম বদলা নয়, বদল চাই চাই। রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছে, আর নজরুল গীতি বাজিয়েছে। আর এত বড় মিথ্যে কথা। জঙ্গল নয়, আমরা যখন প্রথম এসেছি 400 জন খুন হয়েছে, কখনো 300 জন খুন হয়েছে, কখনো 600 জন খুন হয়েছে। আর আজ বছরের রেজাল্ট হচ্ছে 0। কেন না? এর নাম শান্তি? না উষ্টি উষ্টি ঝগড়া করানো এর নাম শান্তি? ঘুরে বেড়াচ্ছে রোজ বক্তৃতা, টিভিতে দাঁড়াচ্ছে। যদি লোক ভুলে যায়, তাই রোজ একদম কয়েকটা লোক টিভিতে বসে পড়ছে। আর কি মানুষ দেখাচ্ছে না, মানুষ দেখাচ্ছে না, শুধু নেতাগুলোর ছবি দেখাচ্ছে। দেখে বলছে এই হয়নি, সেই হয়নি। আর কি হয়নি বলো, কোনটা হয়নি বলো। আর তোমাদের মতো আমরা নই। আমাদের ক্রেডিবিলিটি বিভাগ ক্রেডেন্সিয়াল যেটা মাথায় রেখো। ম্যারিটিভ ডেভেলপমেন্ট 17টা আমরা ক্ষুদ্র শিল্প তৈরি করে বলেছিলাম, কিন্তু এখন আমার 48টা প্রসেসে আছে। অনেকগুলো চালু হয়ে গেছে, 17 জায়গায় 48। মাথায় রাখবেন। সুতরাং এই যে গ্রামীণ কাজগুলো, আমরা 35টা মাল্টি সুপার ফেসিলিটি হসপিটাল করব আগামী 3 বছরের মধ্যে। ল্যান্ড অলরেডি আইডেন্টিফাই করা হয়েছে এবং ইতিমধ্যে কিছু কিছু জায়গার কাজ শুরু হয়ে গেছে। মনে রাখবেন, এই নেতানেত্রীরা কি করেছিল আগের সরকার? একটা করে ঘর তৈরি করে দিয়ে গেছে, বলতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের হাসপাতাল। না আছে ডাক্তার, না আছে নার্স, না আছে ওষুধ। এখন আপনারা যদি আমায় বলে সিপিএমের জায়গাতে সব ঘরগুলো আমায় সাজাতে হবে, পাবো কোথায়? ডাক্তার খুঁজেও পাওয়া যাচ্ছে না। 3 বার করে ইন্টারভিউ করে না পেয়েছি। তাকে এই 1.5 বছরের মধ্যে আমরা প্রায় 2,500 ডাক্তার এবং নার্স আমরা অ্যাপয়েন্ট করেছি। আগামী দিনেও করবো। 1.5 বছরের মধ্যে জেনে রাখবেন, আমরা গ্রামীণ হাসপাতাল এবং বড় ছোট হাসপাতালগুলো মিলিয়ে 5,500 বেড বাড়িয়েছি। মনে রাখবেন, মেডিকেল কলেজ সিটের সংখ্যা 1200 ছিল 34 বছর পর্যন্ত, সিপিএমের পর্যন্ত। আর মাত্র 1 বছরে আমরা এটাকে 1700 করে দিয়েছি। 1200 ছিল মেডিকেল কলেজের সিটের সংখ্যা, আমরা 1700 করে দিয়েছি। সেলফ হেল্প গ্রুপ ওই সংখ্যা বসে আছে, 10% সাবসিডি আমরা বাড়িয়ে দিয়েছি। আমরা সামাজিক মুক্তি যোজনা করেছি। সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখুন, আমরা যখন আসি তখন আমি দেখেছিলাম সংখ্যালঘু ছেলে মেয়েরা মাত্র 3 লাখ তারা স্টাইপেন্ড পেয়েছিল পড়ার জন্য। আর আমাদের সরকার কত করেছে জানেন? এবছরে করেছি আমরা 25 লাখ। কোথায় 3 লাখ আর কোথায় 25 লাখ? গর্ব করতে ইচ্ছে করে না? গর্ব করতে ইচ্ছে করে না? আমরা আমাদের সরকার হায়ার এডুকেশন করার জন্য তপশিলি, আদিবাসী, সংখ্যালঘুদের জন্য অনেক টাকা খরচা করছে, যাতে ওরা ডাক্তার তৈরি হতে পারে, ইঞ্জিনিয়ার তৈরি হতে পারে, আইএস তৈরি হতে পারে, আইপিএস তৈরি হতে পারে, ভালো ভালো জায়গায় চাকরি করতে পারে, ডাব্লিউবিসিএস হতে পারে। আমরা ট্রেনিং দিচ্ছি, আমরা এটা করছি, যে মাথায় রাখবেন। এইরকম ধরনের বহু কথা আমরা এমপ্লয়মেন্ট করবো বলেছিলাম, করেছি। আমরা এমনকি পাওয়ার ব্যাংক তৈরি করেছি। আগামী 3 বছরের মধ্যে মনে রাখবেন, বাংলা অন্যভাবে বিদ্যুৎ দেবে। আমরা কি করছি? আমরা যে এক্সেস বিদ্যুৎটা হচ্ছে সেটা আমি আমার ব্যাংকে রেখে দিচ্ছি। এগ্রিকালচারাল জমি বিক্রি করেছি, করে জমি নেব না। আমরা ল্যান্ড ব্যাংক তৈরি করেছি, আমরা পাওয়ার ব্যাংক তৈরি করেছি, আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করেছি, আমরা ল্যান্ড ব্যাংক তৈরি করেছি, আমরা ল্যান্ড ইউজ পলিসি তৈরি করেছি, আমরা সামাজিক মুক্তি যোজনা করেছি, আমরা আলাদা শিক্ষার্থীদের জন্য ইন্স্যুরেন্স ঠিক করেছি। আমাদের সরকার পুলিশের যে কনস্টেবলরা দিনের পর দিন বাইরে করে থাকতো, কারো বাড়ি হচ্ছে মিদনাপুরে আর থাকতো সেই নাগরাকাটায়।
আমরা তাদের জন্য একটা পলিসি করেছি ফেস বাই ফেস করে দেবো। 15 বছর ধরে যে কনস্টেবলরা 15 বছর কাজ করছে ওদের ট্রেনিং এর একটা পিরিয়ড আছে ধরে তারা তার সাব ডিভিশনে যে ডিউটি পায় তার ব্যবস্থা আমরা করে দেবো। এটা পুলিশের জন্য আমরা বলেছি মাথায় রাখবেন এগুলো। ছাত্র যুবক কয়েকজন সেটি বুঝে দিয়ে বলছে কোথায় চাকরি চাকরি কি হয়েছে বলে বেড়াচ্ছে। আমি আপনার সামনে দাঁড়িয়ে বলি ক্ষমতা তো আপনি চ্যালেঞ্জ করুন। সবসময় তো কোথায় গিয়ে ফিল করেন, এটা তো ফিল করুন না, ফিল করুন তাকে করে দেখুন না। 5টা তো পুলিশ কমিশনারই তৈরি হয়েছে শুধু জঙ্গলমহলে প্রায় 15,000 এমডিএ কনস্টেবল সব মিলিয়ে হোমগার্ড মিলিয়ে গ্রাম পুলিশ 5,000, ওদিকে পুলিশ প্রায় 40,000-এর মধ্যে ওদের সম্ভবত অনেক অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, যেটা হয়নি সেটা প্রসেসে আছে। টিচার অনেক ভ্যাকেন্সি আছে। কোনদিন দেখেছি টিচাররা 1 তারিখে মাইনে পেতে থেকে যদি দেরি করার কোনো ব্যাংক তাহলে ব্যাংকে কি করবেন, কিন্তু আমাদের গভর্নমেন্ট ইনস্ট্রাকশন আমরা টাকা পাঠিয়ে দিই 1 তারিখে দেওয়ার জন্য। কোনদিন টিচাররা পেনশন পেত না, পায়ে হাত পড়ে যেত, এখন কমিশনের পেনশন পেয়ে যাচ্ছে। ওই সুভাষ করে বসে আছে রাজদীপ, আমি দেখতে পাচ্ছি। আমরা আমাদের সরকার বলল কি যে আমরা যারা নতুন লয়ার হচ্ছে তাদের হাত খরচা বাবদ আমরা একটা পেনশন মানি দেবো এবং সেটাও আমরা আগামী 3 বছরের জন্য 1,000 টাকা করে। তাই তো বলো, তারা যেই নাম রেজিস্টার করেছে লয়ার হিসেবে গভর্নমেন্ট 1,000 টাকা করে তাকে ভাতা দিচ্ছে। আমার সিঙ্গুরে যেহেতু প্রতি বিচারণী আছে, আইনের কথা করে নেই, আইনটা জমিটা এখন আমাদেরই হাতে। সুপ্রিম কোর্টের আইনের জন্য আমরা অপেক্ষা করছি, কিন্তু সিঙ্গুরের প্রত্যেকটা পরিবারের মনে রাখবে আমরা কিন্তু 2,000 টাকা করে দিই এবং 2 টাকা কিনে 16 কেজি চাল দিই, যা আমরা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের জন্য দিই নর্থ বেঙ্গলে, আইন অধ্যুষিত অঞ্চলকে দিই এবং আমরা শিমুরকে যেমন দিই সেরকম জঙ্গল মহলে প্রত্যেকটা পরিবার, বিপিএল পরিবার, আদিবাসীদের পরিবার ডিক্লেয়ার করেছে, সেখানেও 2 টাকা কিনে চাল 16 কেজি করে মাসে পায়। কতগুলো ছোট সম্প্রদায় আছে, এত গরিব কেউ নেই, বালুরাতে ইমিডিয়েট তাদের কিচেন তৈরি করে তাদের এমনিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। এই যে কাজগুলো, কত যে নতুন কলেজ আর কত যে নতুন স্কুল আমরা তৈরি করেছি, আপগ্রেডেশন করেছি, আগামী দিনও করবো, তার না দেখলে বুঝতে পারবেন না। এমএসটিএসএসকে আমরা বলেছিলাম গুরুত্ব দেব। এমএসটিএসএসকে 17,000 আছে স্কুল, এদের জন্য আমরা সংসদে ঢুকিয়ে দিয়েছি এমএসটি আর এসএসকে, যাতে টিচার যারা আছেন তাদের সিকিউরিটি হয় এবং ছাত্রছাত্রীদের পড়াশোনা সব পায়। এছাড়াও প্যারা টিচার আমাদের আমাদের পিজিটিআই আমরা আরো অনেকগুলো কলেজ করেছি। প্যারা টিচার এবং পিজিটিআই যখন টিচার রিক্রুট হবে 10% ওদের থেকেও হবে। এইভাবে 3 বছরে আমরা টোটালটাই ক্লিয়ার করব। প্রায় 1 লক্ষ টিচার নেওয়া হবে, সেটা প্রসেসে আছে। আমি তো পুলিশে আপনাদের বললাম এখানে 40-45,000 আছে, আমি তো ডাক্তার নার্স বললাম এখানে 3-4,000 আছে। এই কলেজ সব ডিপার্টমেন্টে অন্তত 2.5 থেকে 3 লক্ষ চাকরি প্রসেসে আছে, অনেকটা হয়ে গেছে, অনেকটা ফাইনাল প্রসেসে আছে। 3 লক্ষ না হলে 2 লক্ষ হবে। আর প্রাইভেট সেক্টরে স্মল স্কেলে নাম্বার 1 আমরা ইন্ডিয়াতে চাকরি সৃষ্টি করাতে। প্রাইভেট সেক্টরে প্রায় আমরা 8-10 লাখ, 7 লক্ষতে শুধুমাত্র ক্ষুদ্র শিল্পে, অন্যান্য ইন্ডাস্ট্রি আইটি থেকে শুরু করে আদার ইন্ডাস্ট্রিতে আরো 3 লাখ পাচ্ছিল, তাই তো হিসেবটা পাচ্ছিল আমরা করেছিল। সুতরাং আমরা বলেছিলাম 5 বছরে 10 লাখ কোটি চাকরি দেবো, তো 1-1.5 বছরে তো প্রায় 2.5 এটা আমার প্রাইভেটে প্রায় 7-8 লাখ হয়ে গেছে। আগামী দিনে চাকরি সৃষ্টি করার জন্য আমি একটু ভালো করে আরো কয়েকটা পলিসি করতে চাই। কিন্তু বলে বেড়াচ্ছি এখানে ইন্ডাস্ট্রি হচ্ছে না, এটা দেখুন তো ভালো করে। আমি কি ধরবো যে কোনো কাউকে ইন্ডাস্ট্রি এখানে হচ্ছে না, আমি আপনাকে এক্সাম্পল দিই। আমি জানতাম সিপিএম এবার যাবে, তাই আগে থেকে কাজটা শুরু করেছিলাম। শুনুন, যে বাবা মা শিশু জন্ম হওয়ার পরে কোন স্কুলে ভর্তি হবে একটা প্ল্যান তৈরি করে রাখে, তাদের কাছে বাচ্চাকে মানুষ করা অনেক বেশি সহজসাধ্য হয়ে যায়। যেমন চাকরিজীবীরা, আমি পুজোতে কত টাকা খরচা করবো, বা ঈদে কত টাকা খরচা করবো, বা জন্মদিনে কত টাকা খরচা করবো, তার একটা প্ল্যানিং করে রাখে। আমি জানতাম
সিপিএম বাংলাটাকে সর্বনাশ করে দিয়ে গেছে। সেই জন্য আমি যখন রেলমন্ত্রী ছিলাম 15 থেকে 16টা ইন্ডাস্ট্রি বাংলাকে দিয়েছিলাম। এবার মনে রাখবেন, সেদিন কিন্তু আমার কেউ প্রোটেকশন দেয়নি, সেই বাঙালি দিয়েছে বাংলা বাংলা করে। কিন্তু আমি খুশি, কাঁচরাপাড়ায় রেলের বড় কারখানা হচ্ছে। শুনুন, বিধানচন্দ্রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন এগুলোকে খুঁজে করবেন, তখন একটাই রেলের কারখানা হয়েছিল, চিত্তরঞ্জন লোকোমোটিভ। তাই নিয়ে সবাই আমরা গর্ববোধ করি। সোনিয়াজি একটা রেলের কারখানা, রায়গঞ্জ উত্তরপ্রদেশ অত রাজ্য। আর আমাদের কাঁচরাপাড়ায় রেল রেলের কারখানা, ডানকুনিতে দুটো কমপ্লিট হয়ে গেছে প্রায়। হলদিয়াতে ডিআরডি পোস্ট ফ্যাক্টরি, শিলিগুড়িতে অ্যাক্সেল ফ্যাক্টরি, বদবদে আলু ইন্ডাস্ট্রি, বুনিয়াদপুর কুলটি থেকে শুরু করে ভর্তি ভর্তি করে দিয়ে গেছি নওপাড়া। এমনকি সেগুলো আমি চাই 600 একরে শিল্প হোক, 400 একরে আমাদের হোক, 400 একর আমাদের চাকরি ফেলতে হবে উঠে মজবুতে। এমনকি সিঙ্গুরে মেট্রো বাস ফ্যাক্টরি করার জন্য দল করে আছে। শুধু আমরা প্রবলেমগুলোকে সলভ করে নিই, কোর্টের প্রবলেমগুলো। কাজে মনে রাখবে, যে রাজ্য একটা রেল শিল্পকে ঘিরে স্বপ্ন দেখেছিল, সেই রাজ্য আমাদের আমলে 16টা রেলের ইন্ডাস্ট্রি। তারপরে আর কি করেছে শুনুন এগুলো নিয়ে। রঘুনাথপুরে জয়পুর আগ্রায় এনটিপিসির সাথে আমরা 500 মেগাওয়াট পাওয়ার তৈরি করার জন্য ইন্ডাস্ট্রি করছি। কি শান্তি, ঠিক না ঠিক না? এখানে আছে পূর্ণ এসছে, পূর্ণচন্দ্র বাবু আছে না? তো ঢাকা পানি থেকে তোমার রঘুনাথপুর নিয়ে টাউনশিপ তাই নয়, জয়রামপুর তৈরি, এই সরি জয়পুর এবং আগ্রা এবং রঘুনাথপুর এনটিপিসি 500 দিয়ে 500 মেগাওয়াট পাওয়ার ইন্ডাস্ট্রি তৈরি করছে। কাটোয়ায় যা জমি আছে তার মধ্যেই এনটিপিসি আরেকটা 500 মেগাওয়াট পাওয়ার সেক্টর করছে। জলপাইগুড়ি ইতিমধ্যেই ক্লিয়ার হয়ে গেছে, ওরা জমি কিনেও নিয়েছে, ওখানেও আরেকটা পাওয়ার সেক্টর হচ্ছে 500 মেগাওয়াট। যে রাজ্যে 16টা রেলের কোম্পানি হয়, 3টে পাওয়ার সেক্টর হয়, আরো অনেক প্রকল্প করে আছে, সেই রাজ্যে থেকে শিল্প হচ্ছে না। গল্পায়নের শেষ নেই। গল্পায়ন করে বেড়াচ্ছে, শিল্প নাকি হচ্ছে না, শিল্প নাকি সব শুকিয়ে গেছে। কোথা থেকে শুকিয়ে ভগবান দেয়, কল্যাণের সিপিআইটি উদ্বোধন হয়েছে কি হয়নি? বিভিন্ন বিশ্ব বাজার তৈরি হচ্ছে। প্রত্যেকটা জায়গায় একটার পর একটা দুটো ফিল্ম সিটি করছে বাংলা। অন্ধ্রপ্রদেশে একটাই আছে হায়দ্রাবাদে, রামোজি রাও স্টুডিও। আমরা দুটো করছি ফিল্ম সিটি, একটা শিলিগুড়ি। দেখুন নিশ্চয় না, কিন্তু আমি জিজ্ঞেস করবো যাকে থাকে শিলিগুড়ি। দেখুন আমি কিন্তু মুখস্থ বলছি, কারণ আমি করি দেবো। আপনি মুখস্থ তখন বলতে তখন 3-4টে করার জন্য হতো। শিলিগুড়িতে একটা ফিল্ম সিটি করছি আমরা, টেন্ডার অলরেডি মানে ডাকা হয়েছে। আর একটা করছে আমরা উত্তরপাড়া কোনটাগর, ঠিক তো জায়গা ঘোরা হয়ে গেছে তো। আর একটা সবুজ দ্বীপ আমরা করছি, সেটা বরাবরই ইকো টুরিজম পার্ক। খড়গপুরে ইন্ডাস্ট্রিয়াল টাউনে কি শুনেন্দু কতগুলো ইন্ডাস্ট্রি হচ্ছে? হলদিয়াতে, খড়গপুরে ভর্তি ভর্তি হচ্ছে। মিথ্যে কথা বলার একটা সীমা থাকা উচিত। আর এই ইন্ডাস্ট্রিগুলো হয়ে গেলে না, কয়েক লক্ষ ছেলে মেয়েদের ব্যবসা হবে এবং চাকরি বাকরিও হবে। এটা মাথায় রাখুন। আকাশ থেকে নিয়ে আসবে চাকরি বাকরি, লোকাল লোকেরাই তো করবে, স্থানীয় লোকেরাই তো করবে। সুতরাং ইন্ডাস্ট্রি যখন ভরপুর, তেমনি মনে রাখবেন আরো অনেক জিজ্ঞাসা করছে, কত কয়েক হাজার কোটি টাকা পড়বে। আমার কাছে আরো 8-10টা প্রপোজাল আছে। আর কৃষি, আমি বারবার বলি, কৃষি আমাদের ভিত্তি, কৃষকরা আমাদের গৌরব। আর শিল্প বাংলায় আনবে বিপ্লব। কৃষকরা আমাদের গৌরব, আর শিল্প বাংলায় আনবে বিপ্লব। জেনে রাখুন, যদি জানতে হয়, আমরা সিঙ্গেল ইনকাম ফর্মুলা করে দিয়েছি। কে কেউ তার ব্যক্তিগত ভাবে তার আঘাত হয়েছে বিজনেসে বলে তারা উল্টো পাল্টা বলে বেড়াচ্ছে। বুঝতেই পারেন গণতন্ত্র, আমার কোনো আপত্তি নেই পাচ্ছে। সত্যি তো মানুষ ছবি দেখবে। রাস্তাঘাটের ব্যাপারে আমরা একটা স্টেট হাইওয়ে অথরিটি কর্পোরেশন তৈরি করেছি। অলরেডি 4,000 কিলোমিটার রাইটকে আয়োজনকে অনেককে দিয়ে সার্ভে করানো হচ্ছে, 1,000 হয়ে গেছে অলরেডি।
পঞ্চায়েতের থ্রুতে অনেক করছি, বাদ বাকি যেটুকু বাকি আছে সেটাও আমরা অন্যভাবে করবো। অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে। কৃষক কি করছি আমরা? কিষাণ ক্রেডিট কার্ড প্রায় 10 লক্ষ মানুষের হাতে কিষাণ ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়েছে। আর এই পয়েন্টটা বলবেন গ্রামে গিয়ে, যদি কোনো কৃষকের জমি পোকায় কেটে দেয়, ধান বা ফসল, যদি জলে পড়ে যায়, যদি খরা হয়, সে যাতে ক্ষতিপূরণ পেতে পারে, তাকে যাতে দৌড়তে দৌড়তে হাঁপাতে না হয়, সেই জন্য আমরা কিষাণ ক্রেডিট কার্ডের সাথে শস্য বীমা করে দিচ্ছি। এবং শস্য বীমার পেমেন্টটা কে দিচ্ছে? কৃষকরা নয়, আমরা দিচ্ছি সরকার থেকে, কারণ চাষিদের জমিটাকে প্রোটেক্ট করার জন্য। আমরা একটা স্কিম করেছি অনর্গানাইজ সেক্টরে, পুনর্নির্বাচন এখানে আমরা একটা অনর্গানাইজ সেক্টরে স্কিম করেছি। সেখানে 1 টাকা করে যদি মা বোনের, এটা ডিটেলসটা নিয়ে নেবেন, সামাজিক মুক্তি যোজনা। এটা হচ্ছে রিক্সাওয়ালা থেকে শুরু করে, অটোওয়ালা থেকে শুরু করে, সবজি বিক্রি থেকে শুরু করে, তারা 60 বছর হয়ে গেলে পেনশন পাবে, মেয়ে দিতে টাকা পাবে, কিন্তু ডেলি 1 টাকা করে, তারা মুক্তি 25 টাকা দেয়, গভর্নমেন্ট 25 টাকা দেয়, আর্ধেক করে। তাতে আমার গরিব লোকগুলো প্রত্যেকে তারা বিজনেস করে। এইভাবেই আপনাকে আমি বলতে চাই। এই কারণে আমার ছাত্র যৌবন যারা আছে, আমি ভেবেছিলাম বলতো 10 লাখ টাকা বেকার আছে, কিন্তু কাজ করতে এসে দেখলাম 1 কোটি লোক বেকার। এবং 1 কোটি বেকার, সেই জন্য আমাদেরকে ভাবতে হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকে যারা বেকার আছেন নাম লেখাবে। যখন যে ধরনের লোক প্রয়োজন হবে এমপ্লয়মেন্ট ব্যাংক খুলবে, খুলে সেখান থেকে নিয়ে নেবে। এবং আগামী দিনে এটাই আমি করবো, কিন্তু আমার সময় লাগবে। কারণ আমি যদি লোক নিই, এই টাকাটা হচ্ছে নট ব্যাংক এক্সপেন্ডিচার, মাইনে দিতে হয়তো ক্যাশ টাকা দেবে, মাইনে দেওয়ার ক্ষমতা সরকারের এখন নেই। কেন নেই? আমরা কিন্তু দেনা করিনি, দেনাটা করে গেছে আমার আগের সরকার, যারা টিকটক করছে। আজকে ধরুন আমাদের রাজস্ব ইনকাম, আমি আপনাদের কি বলেছি, কেন্দ্র আমাদের 19,000 কোটি টাকা দেয়, আমি 2,000 কোটি টাকা বাড়িয়ে বললাম, 19,000 কোটি টাকা দিলেও সুদের লাফিয়ে লাফিয়ে বেড়েছে। তাই 21,000 কোটি টাকা আমার কাছে সুদ সমেত যদি কেন্দ্রীয় সরকার নিয়ে নেয়, তাহলে আমার টাকাটা কোথায় আমি কাজ করবো প্রত্যেকে? ভালো করে দেখুন, ভালো ভালো শুনুন, 21,000 কোটি টাকা আমার রেভিনিউ ইনকাম, আমার সোর্স অফ ইনকাম কেন্দ্রীয় সরকারের সব নিয়ে। আর সুদ বাবদ এবছরে কেন্দ্রীয় সরকার আমাদের থেকে 26,000 কোটি টাকা কেটে নিয়েছে। আমরা কোথায় পাবো? আমরা কোথায় পাবো? চুরি করবো না ডাকাতি করবো? সিপিএমকে ধার করতে গেছে কেন্দ্রীয় সরকার, যতটা প্রয়োজন তাই উপকারটা করে গেছে। আমাদের ধার করে দেওয়ার রাস্তাও বন্ধ, আমরা চাইলেও 1 পয়সা ধার করতে পারি না ওদের পারমিশন ছাড়া। তারপরে বুঝতে পারছেন, 21,000 কোটি টাকা রেভিনিউ থাকলে 26,000 কোটি টাকা কেটে নিয়ে গেল। কেন? আমি এবছর 10,000 কোটি টাকা বেশি ইনকাম করেছি, তাই আরো 5,000 কোটি টাকা কেটে নিয়ে চলে যাবে। বুঝুন, বলছে ফুটবিল কই? ও তো ইলেকশনের আগে নানা রকম দেখবেন বাজেটে এই দিয়ে গেল ওই দিয়ে গেল, রোজ বাড়াচ্ছে। কারণ ইলেকশন ইয়ারটা ইমপ্লিমেন্ট করতে হয়, মিথ্যে কথা বললেই হয়ে যায়। তো আমাদের মধ্যে সবাই ট্রান্সপারেন্ট নয়, খাদ্য দেবো, এ দেবো, ও দেবো বলে মিথ্যে মিথ্যে অনেক কিছু বলবে। কেরোসিনের দাম বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়িয়েছে, পেট্রোলের দাম বাড়িয়েছে, সারের দাম বাড়িয়েছে, এলপিজি সিলিন্ডারের গ্যাস সমস্ত সাবসিডি তুলে দিয়েছে। আর যদি কোনো লোকজন সাবসিডি ঘটাও যারা পাবে তাদের জন্য, তাদের স্টেট বলে দেওয়া হচ্ছে আপনার প্যান কার্ড নাম্বার নিয়ে আসুন, আপনার ট্রেড লাইসেন্স নিয়ে আসুন, আপনার ইনকাম সার্টিফিকেট নিয়ে আসুন, যাতে লোকগুলো না পায়। আইন শৃঙ্খলা খুব মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। জঙ্গল কথা আপনাদের বললাম, শুধু হিসাব মিলিয়ে দেখেছিলাম গত 5 বছরে কি ছিল আর 1-1.5 বছরে কি হয়েছে। আমি এখন মনে করি কোনো মা বোনের বিরুদ্ধে কারো কোনো অপ্রীতিকর মন্তব্য করা উচিত না, অসম্মানজনক কাজ করা উচিত নয়। বড়দের সম্মান দেওয়া, মাকে সম্মান দেওয়া আমাদের কর্তব্য। কিন্তু একটা ঘটনা ঘটে যায়, যে ঘটনা আমরা সমর্থন করি না, তাও যাতে না ভাবে আপনাদের সকলকে আমার ভাইদের উপর আমার দায়িত্ব, সেটাকে নজরে রাখা। এবং আমার বোনেরাও দায়িত্ব দেবে, আমার বোনেরাও দায়িত্ব দেবে, ভাইরাও দায়িত্ব দেবে। মনে রাখবেন, রাখি বন্ধন শুধু একা হয় না, 2 দিন লাগে।
করি, এটা মাথায় রাখবেন। এছাড়াও আরো অনেক কাজ এই প্রথম আমরা এমনকি সবে আমার মুসলিম ভাই বোনের কাছে ছুটি পাঠার ছুটি দিয়েছি। এই বছর মেক্সিকো হবে, পাঞ্জাবিদের জন্য দিয়েছি। এমনকি আমার যারা হিন্দি ভাষী তাদের ছাত্রীদের জন্য দিয়েছি। চাকরির বয়স আমি জানতাম 1 কোটির চাকরি দরকার আছে। 1 কোটি মধ্যেই কিন্তু টাকা না থাকবে তাহলে মাইনে দিতে হবে। যারা সরকারি কর্মচারী তাকে মাইনে দেওয়া করবেন, ডাক্তারের চাকরি। এটা আমার অপরাধ হয়তো আমার আগের সরকার দয়াগুলো কম পেশ করছি নেবে। এবার আপনারা দেখুন, এগুলো তো হলোই। তাছাড়াও আমার ভাই বোনের ভালো থাকে। আর একটা পয়েন্ট আমি বলতে গিয়েও ঠিক করে গেলাম কোনো বিষয়ে। আর চাকরির বয়স, থ্যাংক ইউ। চাকরির আমি দেখেছি বলে জেনে রাখবেন, চাকরিতে অ্যাপ্লাই করার বয়সটা বাড়িয়ে দিয়েছি। করে বলবেন জেনারেল কাস্ট তাদের চাকরির বয়স বাড়ানো হয়েছে 25 বছর থেকে 30 বছর আবেদন করার জন্য চাকরিতে। ঠিক আছে, সরকারি চাকরিতে আবেদন করার বয়স সাধারণ ক্যাটাগরি আর জেনারেল কাস্ট 40 বছর করা হয়েছে। এবং সিভিল কাস্ট প্রায় 45 বছর, ওবিসি 43 বছর আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। এবং আগামী দিন আমি আর একটা স্কিম করতে যাচ্ছি, ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, যারা গরিব অঞ্চল বলতে পারে না, মানুষের ভেদাভেদে করা যায় না, এটা আমি করবো। তাই আমরা কি হলো, যারা গরিব বিক্রি করে তাদের প্রতি কোনো ভেদাভেদ হয় না, সবাইকে নিয়ে কাজ করতে পারে। এইভাবে একটার পর একটা কাজ আমরা করে দিয়েছি। আমি আপনাদের সবদিকে বলা সম্ভব নয় একটা মিটিংয়ে, আপনারা উপলব্ধি করবেন, কিন্তু আমরা চেষ্টা করেছি। এবং বিষ্ণুপুর প্রকল্প কেউ এসেছেন, গোপীনাথপুর শিবন কারা ওই বিষ্ণুপুর প্রকল্প গোপীনাথপুর শিবন আপনি জয়রামবাড়ি কামারপুর ওই রাস্তাটা আমি দিয়ে দিয়েছি। আমি যখন গিয়েছিলাম মিটিং আপনারা বলেছিলেন, আমি দেখেছিলেন, ওখানে ওরা দিয়ে দিয়েছি হয়ে যাবে। এরকম অনেকগুলোই আছে, পতাকা ধুপুরি, কুন্টিবাড়ি কুচবিহার, তারপর পিতামার আছে থানা থেকে যেগুলো রাস্তা, সেগুলো সব করে দেওয়া হয়েছে। এগুলো বড় প্রজেক্ট। সুবর্ণপরীকে কাজ শুরু হয়ে গেছে, সুবর্ণরেখা নদী আইলার কাজ শুরু হয়ে গেছে। আলিয়া ইউনিভার্সিটির জন্য বেশি পদ্ধতি দিয়েছি আমরা, 257 কোটি টাকার প্রজেক্ট তৈরি করে দিয়েছি। হজের জন্য 5 একর ভালো করে দিয়েছি, তৈরি করে দিচ্ছি। মুর্শিদাবাদে আলিগড় ইউনিভার্সিটির মতো মুসলিম ইউনিভার্সিটি সেটাও হচ্ছে। আলিগড় ইউনিভার্সিটি ধাপে, আলিগড় ইউনিভার্সিটি ধাপে মুর্শিদাবাদে যেটা হচ্ছে সেটাও কাজ শুরু হয়ে গেছে। সুতরাং মনে রাখবেন, এই সরকার কাজটা খুব গুছিয়ে করছে। ও হ্যাঁ, ঠিক তাই তো, ন্যায্য মূল্য ওষুধের দোকান। ডান দিকে ভাইকে আমি মনে করি আগে কোনটা মনে করা কোনটা মনে করা, এত পয়েন্ট আছে। ন্যায্য মূল্য কোন কেউ ভেবেছে কোন জায়গায় 40% দিবে, কোন জায়গায় 50% দিবে, কোন জায়গায় 71% দিবে, যে কোনো কিনতে পারে। আমরা 35 থেকে 40টা ন্যায্য মূল্যের ওষুধের দোকান তৈরি করছি, সব জেলা হসপিটালে, কিছু সাব ডিভিশন হসপিটালে আমরা এটা তৈরি করছি। তার কারণ এখানে যে দোকানটা ন্যায্য মূল্যের দোকান থাকবে টেন্ডার করে করা হয়েছে, যে ওষুধটা বাইরে 100 টাকা দাম, সেটা আপনি আপডেট টাকায় পেয়ে যাবেন, কোথাও 50 টাকা, কোথাও পেয়ে যাবেন আপনি 30 টাকা, কোথাও পেয়ে যাবেন 40 টাকায়। ভারতবর্ষের মধ্যে আমরা প্রথম এই সিদ্ধান্ত নিয়েছি। ভারতবর্ষের মধ্যে প্রথম আমরা 5টা পুলিশ কমিশনার তৈরি করেছি আইন শৃঙ্খলা ভালো করার জন্য। ভারতবর্ষের মধ্যে প্রথম আমরা 19টা মানবাধিকার কমিশন তৈরি করেছি। ভারতবর্ষের মধ্যে প্রথম আমরা জেনে রাখবেন 45টা মহিলা আদালত তৈরি করতে যাচ্ছি এবং 65টা মহিলা পুলিশ স্টেশন। 10-12টা কাজ শুরু করে দিয়েছে, কেউ করেনি এই কাজগুলো। সুতরাং এগুলো আপনাদের বলতে হবে। এছাড়াও ফাস্ট ট্র্যাক কোর্ট কেন্দ্র টাকা দিতে আমাদের নিয়ে সব টাকা বন্ধ করে দিয়েছে।
আমরা দান করেছি, এগুলো আমরা চালাবো, এগুলো আমরা বন্ধ করবো না। রামগঞ্জের লোক যাতে ন্যায় বিচার পায়, এগুলো মাথায় রাখতে হবে আপনাদের। আগের বেলা চলেন ধান প্রক্রিয়মেন্ট 1000 শতক ছিল, 1080 ছিল, এবছর বাড়িয়ে 1250 করা হয়েছে ধান প্রক্রিয়মেন্ট। আর সারের দাম নিয়ে একদম কেন্দ্রীয় সরকার সুপ্রিম চুটিয়ে বলবে। আমি 500 চিঠি লিখেছি, অনেক রিকোয়েস্ট করেছি সারের দাম থেকে সাবসিডি তুলে দিয়েছে দেওয়ার জন্য, কিছু করছে না। আমাদেরও আন্দোলন করে নিয়ে যেতে হবে। দেয়ালে দেয়ালে পোস্টার লাগাবেন, গভর্নমেন্টের কাজগুলো করেছে, গভর্নমেন্টের ক্যাপাসিটি প্রোগ্রাম, আর রবীন্দ্র নজরুল থেকে শুরু করে, বেদনাথ শাহ থেকে শুরু করে, আচার্য প্রফুল্লচন্দ্র রায় থেকে শুরু করে, তমলুকের সতীশচন্দ্র থেকে শুরু করে, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে, ক্ষুদিরাম প্রফুল্ল থেকে শুরু করে, সলিল চৌধুরী উত্তম কুমার থেকে শুরু করে, কি নেই বাংলায় সভ্যতা এবং সংস্কৃতি এই উৎস আমরাই তৈরি করেছি। আগে তো রবীন্দ্রসঙ্গীত গাইতে দেওয়া হতো না, সহজপাঠ বাতিল করে দেওয়া হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ চুরি হয়ে গেল, বিদ্রোহী কবি নজরুলের কথা কেউ জানতেই পারতো না। আর আমরা এই 1 বছর 1.5 বছরের মধ্যে রাধারাত্রি দেওয়ার সময় দেখবেন বেরিয়ে যাবেন কোনদিন একদিন একটা ইকো টুরিজম পার্ক হচ্ছে দেখার মতো, আরো কিছু হচ্ছে 6 মাসের মধ্যে হয়ে যাবে। রবি চিত্র ইতিমধ্যে আমরা তৈরি করে দিয়েছি, নজরুল চিত্র আগামী 1 বছরের মধ্যে তৈরি হয়ে যাবে। এবং ধর্মধর্মে স্টেডিয়ামও আমরা তৈরি করছি, বড় স্টেডিয়াম দ্বিজেন্দ্রলাল রায়ের স্মৃতিতে এরিয়ায় আগে, এবং আমরা একটা সায়েন্স রিসার্চ সেন্টার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নামে করবো বলে ঠিক করেছি। কাজেই মনে রাখবেন অফুরন্ত কাজ আমরা করেছি, আরো করবো, আরো করতে চাই যদি আপনারা আমার সাথে থাকেন। যেটা বলছি সেটা যদি একটু শোনেন। আমরা সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর থাকি, আমি আমার সাথে আমাদের সবাই থাকছে। আমি এমএলএদের বলবো আরো ভোট টাইম ডিভোট করার জন্য, আমি এমপিদের বলবো আরো টাইম ডিভোট করার জন্য। আর যে প্রকৃত দলের সৈনিক হবে আমি তাকেই সৈনিক বলে আখ্যা দেব, যে সৈনিক বিপদে আপদে মানুষের পাশে থাকবে, যে সৈনিক মানবী মানুষের পাশে থাকবে, যে সৈনিক 1 সঙ্গা মুড়ি পেলে তার 8খানা মুড়ি একজনকে ভাগ করে দেবে। আপনাদের সবাই চাকরি হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু এই 2-3 বছর খুব খুশিয়ার পঞ্চায়েত ইলেকশন আছে, আপনাকে জিততে হবে। তার জন্য মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষকে অ্যাপ্রোচ করতে হবে। এরপরই হবে লোকসভা ইলেকশন। সিপিএম কংগ্রেস বিজেপি একসাথে করবে, ডোন্ট একবার দেয়। দেখুন এখানে সুন্দর মেয়র আছে, দাঁড়াতে একটু। ওর এগেন্সে যখন কলকাতা কর্পোরেশন আমাদের সাথে অ্যালায়েন্স থাকা সত্ত্বেও কংগ্রেস বিজেপি সিপিএম সব লড়েছিল, তাতেও আমরা কিন্তু 141 মধ্যে 100 সিট প্রায় পেয়ে গেছিলাম। এটা হচ্ছে মানুষকে বিশ্বাস করতে হবে, মানুষকে বলতে হবে ওরা অসমানে বাংলাটা আবার সে প্রত্যাশা করবো। আর আমরা থাকাকালে উন্নয়নটা গ্রামগঞ্জে পৌঁছবো। অনেক জেলা পরিষদ কাজই করিনি, অনেক পঞ্চায়েতে কাজই করিনি। নতুন করে তৈরি করতে হবে, নতুন করে গড়তে হবে। আর সবাইকে বলবেন একটা কথা, আমরা যা কথা দিয়েছিলাম নিজে ম্যানিফেস্টো ইলেকশনে তুলে নিয়ে বসবেন, এবং ওই 1 ঝলকে 1 কলমে বইটার মধ্যে অনেক দেওয়া আছে। স্টাডি করে দেখবেন 90% কাজ হয়ে গেছে। সরকার কমিটি রেকমেন্ড করেছিল এটা অল ইন্ডিয়ার জন্য, তারও 99% সব আমরা করে দিয়েছি, মিলিয়ে নিয়েছি। আমি সরকার কমিটি রিপোর্টের রেকমেন্ডেশনকে মিলিয়ে নিয়েছি। সিভিল কাউন্সিল ট্রাই, এখানে ডক্টর উপেন বিশ্বাস আছে, এবং উপেন্দ্রকে আমি বলেছি আমার SC/ST ভাই বোনদের আরো বেশি করে সুযোগ দেওয়ার জন্য, যাতে কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে, তারা কাজটার দিকে যেন 1 মাসের মধ্যে পেয়ে যায় তার ব্যবস্থা করার জন্য। এবং উনি দিনরাত করছেন, নিশ্চয়ই চেষ্টা করে করবেন, এ আমার বিশ্বাস আছে। ICDS, মহিলা, শিশু, হোম, নানা রকম সোশ্যাল জাস্টিসের যে জায়গাগুলো আছে সেগুলোতেও গুরুত্ব দেবেন। তাহলে আজকে আপনাদের যে আলোচনা আমি গভর্নমেন্টের কিছু কিছু বললাম, যেগুলো আমরা ইতিমধ্যেই করে দিয়েছি। কিষাণদের আমরা 8,000 টাকা দিচ্ছি। কেন ধরেন দিতে হবে এগুলো? ব্লকের কৃষি আধিকারিকের কাছে অ্যাপ্লিকেশনে পৌঁছে দিতে হবে। যে কৃষক বিদ্যুতের দাম বাড়ছে বলে চাষ করতে পারছে না জমি, তারা যদি বিদ্যুতে করে, প্রথমে যে কানেকশনটা দেওয়ার জন্য 8,000 টাকা লাগে, সেই টাকাটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, কৃষককে দিতে হচ্ছে না। 30,000 কৃষকরা এটা পাবে।
দুই, সবজি তৈরি করে নিয়ে আসতে আসতেই পচে যায়। আমরা সবজি গাড়ি তৈরি করে দিচ্ছি এবং যে জায়গায় রাখলে সবজিটা বেশি দিন থাকবে তাও দিয়ে দিচ্ছি। আমরা পিলার দিচ্ছি, আমরা ট্র্যাক্টর দিচ্ছি, আমরা মাছের জিনিস দিচ্ছি, জাল কিনে দিচ্ছি, আমরা মাছ চাষ করতে সুবিধা দিচ্ছি। এই ঘরে আমি এবছর প্রায় ১,৫০০ টাকাকে সাহায্য করেছি। আগের বছর যে কত ছিল বলুন আপনারা? আগের টাকা কত ছিল? ৭০০ ছিল, তাদের ২ লাখ টাকা করে দিয়েছিলাম। কিন্তু নেক্সট 5 ইয়ার 1 লাখ করে পাবে এবারে পেয়েছে। প্লাস এবছরও আমরা কত করেছি? প্রায় ২,৬০০ টাকাকে ২ লাখ টাকা করে দিয়ে আগামী 7 বছর ওরা 1 লাখ টাকা করে পাবে। এছাড়াও আমি জঙ্গল মহলের রাজনীতিতে পার্টিসিপেট করেছিল, তাদের 25,000 টাকা করে দিয়েছি। উত্তরবঙ্গ উৎসবে ওরা ছাত্রদেরকে 100 টাকা 50 টাকা করে দিয়েছে। সুন্দর করে আমরা দিয়েছি, কারণ আমাদের ছাত্র জীবন ভালো করে নিজেকে তৈরি করে কাজ করুন। পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির কর্মচারীরা আছে, তাদের কোনো প্রমোশনের ভালো খোঁজ নিয়ে রেখেছি। এটাকে আগামী দিন করে দেবো। আমরা কাগজপত্র নিয়ে আলোচনা করছি। আরো কিছু কিছু শিশু অর্গানাইজেশন আছে, তাদের ব্যাপারে আমার যখনই সুযোগ আসবে আমি সিদ্ধান্ত নিয়ে নিশ্চয়ই করব। আমি আপনাদের কাছে কথাই বলতে চাই, সব হবে ভাই বোনরা আমার যারা ছাত্রছাত্রী রাজনীতি করে সব হবে, কিন্তু সবাই চেষ্টা করবে শুধু একটা চাকরির লোকে আমরা যেন বাইরে চলে না যায়। ধরুন আপনি 25,000 টাকা বাইরে এখানে একটা চাকরি দিলেও এখানে গাড়ি ভাড়া, বাস ভাড়া বা বাড়ি ভাড়া দিয়ে যে খরচাটা হবে, ধরুন আপনি বাইরে একটা চাকরি দিতে চলে গেলেন 1 লাখ টাকা বাইরে, কিন্তু ওখানে থাকা খাওয়া যে খরচাটা হবে না এখান থেকে অনেক বেশি। এখানে আমাদের এখনো চিনতে যায়, এখনো আমাদের হোটেলগুলোতে ধাবাগুলো রাস্তায় রাস্তায় বিক্রি হয়, ছোট ছোট হোটেল পাড়ায় পাড়ায় 15 টাকায় মাছ ভাত পাওয়া যায়, যেটা অন্য কোনো জায়গায় পাওয়া যায় না, এত চিপ। আমি তো মিনি মাছ মাঝে কিনি, যে গাড়িতে আমি কিনে দিয়ে আমার খুব ভালো লাগে আপনার খাওয়া থেকে। আমাদের একটু সবজির মধ্যে হতে পারে তিনি কি করছেন, আমি কিনে খাই, কারণ আমার সেগুলো খুব ভালো লাগে, ভালোবাসি মানে ছোট ছোট জিনিসগুলো। সুতরাং আমি মনে করি এটা সেই হবে। আমি আপনাদের পারফরমেন্স রিভিউ করবো মাঝে মাঝে। একটা কম্প্রিহেনসিভ ব্যাংক যারা যুবক করে তাদের জন্য, যুবা করে যারা ছাত্র যারা করে, সৌরভকে দায়িত্ব দিয়েছিলেন, তুমি আমাকে একটা কম্প্রিহেনসিভ ব্যাংক যেটা করেছিল বাদবাকিটা ফাইন্যান্স করা হবে। আমি একটু পারফরমেন্স সাইকেল মনে করে দিলেন 1,60,000 শুধু মাইনরিটি মেয়েরা পেয়েছে, মানে একটা আর্জেন্ট বছর পাবো 1,66,000 9, 10, 11, 12। তাছাড়াও জঙ্গল মহলে আমি আরো 34,000 দিয়েছি। তার মানে প্রায় 2 লক্ষের ওপর মেয়েরা যাতে ড্রপ আউট না হয়, পড়াশোনা করতে পারে, তাদের সামগ্রী সাইকেল দিয়েছি। তো এই জন্য বলছি কাজের তুলনা একমাত্র আমাদের নেতা আমরাই ভাবতে পারি, আমাদের নেতা আমরাই বলতে পারি, অন্য কেউ পারে না। তার কারণ আমরা কাজটা বুঝি, আর আমাদের ইন্টারেস্ট মানুষের কাজ করা। যেদিন আপনাদের কারো ব্যবহারে মানুষ আমায় ভুল বুঝবে, সেদিন কিন্তু আপনারা আমাকে আর পাবেন না। আমি শুধু চাই আমার কর্মীরা মাথা উঁচু করেছে, ভালো থাকুন, গর্ববোধ করবে, বয়সের সাথে পায়ে হাত দিয়ে প্রণাম করবে, মায়ের জন্য আপনার একটি দোয়া করে না নিশ্চয়ই বলবে এটা ভারতবর্ষ, এটা আমাদের পশ্চিমবাংলা, সভ্যতার পীঠস্থান, সংস্কৃতির পীঠস্থান, শিক্ষার পীঠস্থান, সভ্যতার উৎস এই পশ্চিমবাংলা। বয়োজ্যেষ্ঠদের সম্মান যেন সবসময় আমরা দিই, আর ছোটদের যেন ভালোবেসে ঢুকে জড়িয়ে নিই। এটা রাখবেন মনে, মা বোনদের সম্মান দেবেন, সবাই একসাথে করবে। দেখুন আমি কখনো কখনো নিজের জীবন উপলব্ধি করেছি, আমি ওকে বাদ দিয়ে দিলাম, আর বাদ দিয়ে সেটা শিখে নিজে ঢুকবে, সেটা নিজে নিজে দিয়ে ঢুকবে, সেটা কর্ম শিখে ঢুকবে। কি দরকার আপনার লিডারশিপ তো আপনার হাতে নেই, লিডারশিপ তো আপনার হাতে। আপনি সিপিএমের ভোটটা বাড়াবেন, কংগ্রেসের ভোটটা বাড়াবেন, বিজেপির ভোটটা বাড়াবেন, না মানুষের ভোটটা বাড়াবেন? তাহলে মনে রাখবেন যারা আমাদের সাথে যোগদান করেছেন অনেকের মধ্যে বিজ্ঞান বুদ্ধিমান লোক আছে, তাদের প্রত্যেকে ইনভলভ করে কাজ করতে হবে। আমি নিজের জেলায় মিটিংও বসলাম না, কাউকে ঢুকতে দিলাম না, এটা হবে না। স্টেট তাদের সবাইকে ইনভলভ করে প্রতি জেলায় জেলায় আমরা অলরেডি নির্দেশ দিয়েছি। ছাত্র যুবা যুবক জেলা প্রেসিডেন্টরা যারা আছেন এখানে, তারা দায়িত্ব নিয়ে কাজটা করবেন। এবং আমি মনে করি আপনার একটু, আমরা যখন ছোট ছিলাম আমাদের কেউ ব্যাক করে জানেন তো,
অভাব লাঞ্ছনা পেয়েছি আমরা। আর আজকে আপনাদের সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আমি আপনাদের সাথে আছি, আমি তো আপনাদের ব্যাক করছি। আমি তো আমার ছাত্র জনগণকে তৈরি করে দিয়ে যাবো। আমার কেউ কোনো সাহায্য করেনি, লাঠি ঘাটা করা ছাড়া আর সিপিএমের পুলিয়ার দাঙ্গা পাওয়া ছাড়া। কাজে আমি তো আপনাদের তৈরি করছি, এই জন্যই তো খবর হয়। আমি তো ভাই অন্য যারা মানুষ তৈরি করতে, এবং সেই জন্যই কথাগুলো বলা। মনে রাখবেন, আমি চাই আমার প্রত্যেকটা ভাই, এটা মনে রাখবেন, আপনি যদি ভালো কাজ করেন আপনাকে লবি করার প্রয়োজন নেই, পার্টি আপনাকে খুঁজে নেবে। আমি কিন্তু জীবনে আমার জন্য লবি করিনি। যাদবপুরে যখন আমি নির্বাচনে দাঁড়ালাম, পার্টি আমাকে নমিনেশন দিয়েছিল, কারণ প্রথমে দিতে চাইনি। ডক্টর দেবীপ্রসাদ চ্যাটার্জি দাঁড়াতে বলেছিল, উনি রাজি হননি। আরো 10-12 লিডারকে মানে করা হয়েছিল, কেউ রাজি হয়নি। তখন হঠাৎ আমার কাছে কথা হলো, কেউ রাজি হচ্ছে না, কি লড়বে? আমরা হাই লড়বো, লড়াই করে জীবনে মিশিয়ে গেছে, ঠিক আছে, লড়েছিলাম। এবং বলি আপনাদের, মনে রাখবেন যে জীবন স্বামীজি কি বলছে, নিজের আত্মবিশ্বাস অর্জন করুন। আগে আপনাকে কনফিডেন্ট হতে হবে। আমি আইটি অনেক কিছু হচ্ছে, অনেকগুলো ইন্ডাস্ট্রি হচ্ছে, সেটা পার্টি চ্যাটার্জি ডিটেলস দিয়ে দেবেন, সেই প্রেসিডেন্টও তারা দিয়ে দেবে। কিন্তু আমি আপনাদের এখনো বলি যে নিজের প্রতি নিজে আগে বিশ্বাস রাখুন, নিজেকে নিজে বিশ্বাসযোগ্য হিসেবে তুলে ধরুন, নিজের প্রতি নিজে আগে আস্থা রাখুন। কখনো নেতিবাচক চিন্তা করবেন না, কখনো কারো খারাপ করার কথা চিন্তা করবেন না। মাথা ঠান্ডা রাখুন, বুদ্ধি খরচ করে চলুন, তবেই আপনি লিডার তৈরি হবেন। যে লিডার তার কাছে সবাই সমান। আমরা তৃণমূল কংগ্রেস তৈরি করছি 98 সালের 1 জানুয়ারি সিম্বল পেয়েছি, 13-14 বছর হয়ে গেল। বলুন তো, আমার সাথে কোনো এমপির কোনো ঝগড়া নেই, কোনো এমএলএর কোনো ঝগড়া নেই, কোনো ব্লক প্রেসিডেন্টের ঝগড়া নেই, কোনো কাউন্সিলরের কোনো ঝগড়া নেই, কোনো কর্মীদের কোনো ঝগড়া নেই। কেন? আমি তো আপনাদের থেকে ছোট বয়সে, আমার 5.5 বছর বাড়ানো আছে করে আমি তো বলতে গেছি, সেখান থেকে বিশেষ নাকি নিয়ে এটা আমরা তো গ্রামও দিই না, বছরে দিই না, বয়সে দিই। আমি সেটি হতে পেরেছি, তখন আমার খুবই ছোট ছিলাম, আমরা তো দিই না। সুতরাং আপনাদের নিয়ে বলি যে আপনারা নিশ্চয়ই এমনভাবে নিজেদের তৈরি করবেন যাতে আপনাকে নমনীয় হবে। আমি দেখেছি কেউ কেউ এসে পাঠিয়ে বলে, আজকে এইটা আমি করেছি, আমার বাবা কি ধর আমি করেছি, লোক খুঁজে নেবে তুমি করেছি কি পারবো। আপনারা কেন বুঝছেন না? আমাদের বেশিরভাগই ভেরি স্ট্রং, এবং প্রতিদিন আমি আমার রিপোর্ট পাই, প্রতিদিন রিপোর্ট পাই কে কোথায় কি করছে না করছে। এবং আবার আপনাদের বলি, এই যারা আজকে এমএলএ হয়েছে বা এমপি হয়েছে বা কাউন্সিলর হয়েছে বা কমিশনার হয়েছে, মনে রাখবেন কেউ কিছু লবি করে হয়নি। লবি আমরা সাপোর্ট করি না, আমরা মানুষের লবি সাপোর্ট করি। মানুষের যারা ভালো কাজ করবে তাকে আমরা দেবো। কারণ একবারে লোক নিয়ে নাম যে নিয়ে যাবে তাকে 5 বার পঞ্চায়েত ইলেকশন পার্টি দিয়ে বলল এমএলএ আপনার করে না। আমার একজন খুব প্রিয় কর্মী ছিল, সে একটা কাউন্সিলর ইলেকশনে ইন্ডিপেন্ডেন্টকে সাপোর্ট করেছিল। 3 বছরের কাছে আমি সাথে কথা বলি না, আমার দুঃখ লাগে, কথা বলতে পারি না, কিন্তু বলি না, কারণ এটা আমার নেচার। আমি একটু ডিসিপ্লিন, এবং আমাদের লাইফ হচ্ছে ডেডিকেটেড। শুনুন, আমার মা ছিল, মাও নেই, কেউ নেই, আমি একাই হয়ে গেছি। একাই হয়ে গেছি তাই আপনারাই আমার পরিবার। সুতরাং আমরা বলছি এটা তৃণমূল কংগ্রেস পরিবার, যেমন আমার পশ্চিমবঙ্গ সরকার পরিবার। এই পরিবারে তৃণমূল কংগ্রেসকে যারা আন্ডার এস্টিমেট করে আর কথায় কথায় গালাগালি দেয়, আর ছাত্রছাত্রীরা যারা আমি একটি অনুরোধ করবো, কেউ কেউ মুসলিম গন্ডগোল করে টিভিতে নিয়ে আপনাদের টার্গেট করে কিন্তু দেখবেন 1000 কোটি দিল, 10 কোটি লোক একটা ছোট্ট কলেজ হয়েছে, একটা অসংখ্য লোকেরা বসে আছে, এই অটোনমাস গভর্নমেন্টের সাথে কানেক্টেড হয়। একটা ঘটনা করে সেটা নিয়ে গেছে, আপনি হয়তো টেস্ট করে একটা গন্ডগোল করলেন, জড়িয়ে পড়লেন, টিভিতে যখন দেখাবে সেটা কিন্তু তার করতে দেখে। সুতরাং মনে রাখবেন, আমরা এমন কিছু করবো না যাতে কেউ আমাদের কোনোভাবে খারাপ করতে পারে। আর যদি সেরকম কিছু হয় তাহলে কিন্তু পার্টি উইল টেক অ্যাকশন অ্যাকর্ডিংলি, এবং আপনাদের এদিকে আপনারা ভালো করে করুন। আমিও লক্ষ্য রাখছি,
আমিও লক্ষ্য রাখছি, আমরা লক্ষ্য রাখছি, আমরা লক্ষ্য রাখবো। তৃণমূল কংগ্রেসকে খুব জানি তো একটা চিন্তা করে ছিল, তৃণমূল কংগ্রেস খুব বাজে রাজনৈতিক দল, মানে খুব বাজে আপনারা ভাব দেখার চেষ্টা করে। কিন্তু আমি গর্ববোধ করি তৃণমূল কংগ্রেসের জন্য। তারা টিভিতে নিয়ে পাবলিসিটি করে না, তারা কাগজে নিয়ে পাবলিসিটি করে না, তারা লো প্রোফাইল মেনটেন করে। কিন্তু তারা আমার গর্বের অধিকারী, যারা মাথা উঁচু করে চলে। আমি সম্পদের আহ্বান করবো, আরো নিজেদের কন্ট্রোল করতে হবে, নিজেদের কন্ট্রোল করতে হবে, একজন ডেডিকেটেড ওয়ার্কার হিসেবে করতে হবে। আমি সেই কথা করণীকে আমি এদের বলবো, সৌরভ সুরেন্দ্রদের বলবো, নিজেদের ডেডিকেটেড করে গড়ে তুলতে হবে। নিজেদের ডেডিকেটেড করে গড়ে তুলুন, দেখবেন ঠিক আপনারা যোগ্য মর্যাদা পাবেন। আর যারা তৃণমূল কংগ্রেসকে গালাগাল দেয়, আর্জন করে বলবেন, যদি কোনো অন্যায় করি ক্ষমা করবেন, আমাকে জিজ্ঞেস করবেন যে আমরা কোনো অন্যায় করি। আমি একটা মনে করি যে এমএলএরা দুদিন যখন অ্যাসেম্বলি না চলে একটা টাইম করবে, পাবলিক দেখা করে দেখা করতে পারে। দুই হচ্ছে, আমি জানি অনেক সময় সারাক্ষণ তো সম্ভব নয়, রাত্রির 11 পর্যন্ত ফোন ইউজ করবেন, তারপরে আপনি আবার সকালে 8:30 আমাকে করবেন। আপনারও ঘুমেন নেই, অসুস্থ হয়ে কাজ করতে পারবেন, কিন্তু একটু ইনফরমেশন রাখতে হবে, যোগাযোগ রাখতে হবে। আমি যখন আমাদের এখানে দুজনের ফোন পাই না, বলবো নাকি প্রকাশ্যে কারা রোজা দেখে লাস্ট দিনে বলছি না, কোন সময় ফোনে পাওয়া যায় না। আমি মনে করি যারা মেন কাজ করছি তাদের ফোনে কোঅর্ডিনেশন রাখার খুব দরকার। আমি যখন কোনো অপরি আপনি বাবা আমার সবার আগে একটা করি যখন ইচ্ছে, কারণ আমার তো অন্য সিস্টেম আছে, কোনো প্রবলেম হলে আমাকে সেই সিস্টেমে ধরে নেবে, মাই অপশন তো হবে। কিন্তু অনেকে উঠে কাজ করে হয়তো রাতে ঘুমোচ্ছে একটা এসএমএস ছেড়ে দিবে, তখন করে দিবে ওখান থেকে আপনি একটা কিছু বাজি ছেড়ে চিনি না তাকে। আমি আবার কি করে জানেন, সেটা কন্ট্রাক্টে লিখে রাখি অজানা কাজ কতগুলো ধরতে হবে। এগুলো তো আমার নিজের টুকি রাখি, এগুলো তো আমার নিজের টুকি রাখি। সুতরাং এগুলো একটু করে দেখে মাথা ঠান্ডা করে চলবে। কি মনে সাহস আছে তো? নিজের প্রতি বিশ্বাস আছে? পারবেন তো? শক্তি আছে তো? হিম্মত আছে? কেউ কারোর সাথে ঝগড়া করবেন না, কথা দেখছেন কিন্তু আমি কিন্তু পাহাড়দার, এটা বললেই কিন্তু ধরবো। ভালো থাকুন সকলে, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। তাল গান আপনারা নাকি এটা ক্যামেরা আছে দেখছেন না কেন? ভাই চিল্লাবা